হরে কৃষ্ণা, রাধে রাধে আমার ভক্ত বন্ধুরা। কাল তো ইস্কন গিয়েছিলাম। তো ইস্কন থেকে আসার পরে মিশুর শরীরটা একদমই ভালো ছিল না। হঠাৎ করে ঘুম থেকে দুপুরবেলায় উঠবার পরে দেখছি ওর গাটা কেমন গরম গরম লাগছিল। আর এত গরম ছিল বাইরে, যে কোনো বাচ্চা বড় সবারই শরীর খুবই তাড়াতাড়ি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যতই পারবেন এই গরমে যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই বেশি পরিমাণে জল। ছোট্ট থেকে যেহেতু মিশুকে আমি একা হাতেই বড় করছি, তাহলে না ওর কিছু অসুবিধা হলে সবার আগে বুঝে ফেলি যে কী হচ্ছে। আর জানেন তো, এই সময়গুলো না খুব টাফ থাকে। আরও ছোটোবেলায় যখন ও বলতে পারতো না, তখন না আমি চিন্তা করতাম যে কি হচ্ছে, কেন এত ছেলেটা আমার কাঁদছে, কেন কোল থেকে নামতে চাইছে না। আর কোনো বড় কেউ সেরকম আমার সাথে সাথে ছিল না যে আমাকে গাইড করবে যে আমার ছেলেটার কি অসুবিধা হচ্ছে। তাই যেহেতু আমার মতো অনেকেই আছেন যে একা হাতে নিজের ছেলেকে বড় করছেন, তাহলে তারা যে কোনো সিচুয়েশনে ভয় না পেয়ে আগে সেই সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবেন। আস্তে আস্তে যখন দেখলাম যে ওর পেট গরমের জন্য শরীরটা গরম লাগছিল, তখন ওকে বিটাজাইমটা আমি দিয়েছিলাম এবং তার কিছুক্ষণ পরে ওর শরীরটা ঠিকও হয়ে গেছিলো। আমরা বেরিয়েছিলাম তারপরে ওর জন্য এই জুতোটা কিনতে। ও বাবা, সেই যে জুতো কেনা হয়েছে, তারপর থেকে ছেলে আমার যেখানে যাচ্ছে বাড়ির মধ্যে এই জুতো পরেই ঘুরে বেড়াচ্ছে। কি যে ভালো লেগেছে ওর জুতোটা। তাই আজ আর ওকে স্কুলে পাঠায়নি, ও বাড়িতেই ছিল। নিজেই দেখছি বই খুলে পড়াশোনা করতে বসেছে। শুনুন আপনারাই, ছেলে আমার কি পড়াশোনা করে। এখানে পাইনাপেল কোনটা আছে? পাইনাপেল পাইনাপেল ইয়েস। আর এইদিকে কোনটা পাইনাপেল আছে? কোনটা দেখি দেখি। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, এখানে অ্যাপেল কোনটা? অ্যাপেল, ভেরি গুড। ওটা কি আছে বাবু? এটা কি? কি ওটা কি? আমি মেয়েটা খাই। কোনটা খাও? ওটা কি বাবু? ইউ নো? ইয়েস। লোক খাই না, মেটাল ম্যান খাই। জামুন খাই না। জামুন খাও না? এটা আমি খাই। ওটা পামকিন। পাম্পকিন খাই। আহা, ওটা বলো তো লেডি ফিঙ্গার মানে ঢ্যাঁড়স। আচ্ছা আচ্ছা, এখানে এখানে কি কি খাবার আছে দেখি তো। চাউমিন খাই। চাউমিন? ওটা ওগুলো হচ্ছে জাঙ্ক ফুড। কোনটা হেলদি ফুড আর কোনটা জাঙ্ক ফুড? এখানে হেলদি ফুড কোনটা, মানে যেটা খাওয়া ভালো সেটা কোনটা? পিৎজা। পিৎজা। ওটা পিৎজা? হ্যাঁ। ও বাবা। আর এটা কি? এটা আর এটা পপকর্ন। পপকর্ন? ইউ ইয়েস। কি ইয়েস কি? পপকর্ন। তুমি ভালোবাসো কি? এটা হচ্ছে, এটা কি বলো? এটা তুমি রোজ খাও, রোজ ইভিনিং এ খাও। স্ট্রবেরি খাও, কি বলো? এটা কি? এটা চিলি লঙ্কা। এটা এটা মিল্ক। এটা বানানা। ওকে। আর এটা 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 জানি না। এগ। ওটা এগ। এটা ক্যারেট, গাজর। ললিপপ। ওটা বাজে। ওটা কি বাবু? ওটা কি? এটা কি ভালো? না বাজে। কেন বাবু? ওটা খেতে কেন খেতে নেই গো? কি হয় মুখে? ক্যাবেজ। ও বাবা, ঠিক তুমি সব জানো। আর এটা? এটা অ্যাপেল। ওকে, ভেরি গুড। ক্যাট। ক্যাট। ট্রাক্টর খাই আমরা? নো, না। আমরা কি ট্রাক্টর খাই? না। উফ, কি যে দিয়ে দেয় না। ওটা ট্রাক্টরটা এখানের মধ্যে সব থেকে অড। আমরা যেহেতু এখানে দেখাচ্ছে যে ক্রস দ্য অড ওয়ান আউট, যেটা যেটা আমরা খাই না সেটাকে আমরা ইয়ে করো, ক্রস দিতে বলছে। প্লাস্টিকটা। আর আমরা কি বেলুন খেয়েছি? না, ওগুলো ফাটাতে হয়। হ্যাঁ। আর আমরা কি ক্যাট খাই? না, ক্যাট বাইরে থাকে। তাহলে কি যে দেয় না এরা। আমরা কি বল খাই? না। তাহলে আমরা কি কি খাই? আর ফুটবল মাঠে থাকে। ফুটবল মাঠে থাকে। ট্রাক্টর কোথায় থাকে? গাড়ি চালানো, গাড়ি চালায়। কোথায় গাড়ি চালানো হয়? বাইরে। রাস্তাতে। রাস্তাতে। ইয়েস বেবি। তাহলে আমরা এখন পড়াশোনা হয়ে গেছে কি, আমরা বন্ধ করে দেবো? আর পাটা বাকি আছে। আর পাতা বাকি আছে এখনো? ওকে, দেখাও দেখি। পুরো ম্যাম পড়তে বলেছে। আচ্ছা, ম্যাম পড়তে বলেছে। তোমার পড়াশোনা করতে ভালো লাগে? ও বাবা, এটা কি ককরোচ? ককরোচ থেকে এত দূরে চলে যাচ্ছ কেন? ভয় পাচ্ছে? ককরোচটা কি খাতা থেকে বেরিয়ে আসবে? সেদিনকে স্কুল যায় না, এভাবে ওকে নিয়ে সারাটা সময় কেটে যায়। কিভাবে যে আমার এই সকাল থেকে দুপুর হয়ে যায় আমি বুঝতেও পারি না। সব সময় ওর এঙ্গেজমেন্ট, আর আমার সাথে ও সব সময় এইসবই চলে। আর শোলা দেখে বাবু দূরে চলে গেছে, আর উনি নাকি সব থেকে বড়। এখন আর ওকে বাচ্চা বলা যাবে না, বলবে আমি কোথায় বাচ্চা, আমি তো সব থেকে বড়।
এইভাবে আমার সকাল থেকে বিকাল বিকাল আজ থেকে সোমবার, সন্ধ্যা হয়েছে। আর সকাল সকাল আমার রান্না দিদি আমাকে এই চুড়ি দুটো দিয়ে বলেছে যে মিমি এই চুড়ি দুটো সোমবার আর এই সময় সবুজ চুড়ি পরতে হয়, তুমি পরো। হঠাৎ করে এই গিফটটা পেয়ে সত্যি খুব ভালো লাগলো। আর এই যে এই প্যাকেটটা হঠাৎ করে একটা ডেলিভারি বয় এসে দিয়ে গেল। হঠাৎ করে এরকম ডেলিভারি তো সাধারণত পায় না, তাই দেখে আমি একটু অবাকই হলাম। ডেলিভারিটা কাটার সময় দেখলাম প্যাকেটের ভেতরে একটা কিছু বক্স আছে আর একটা এরকম ছোট প্যাকেট আছে। তো আমি প্রথমে ভাবলাম এই ছোট যে প্যাকেটটা বার করলাম এটা ভাবলাম হয়তো কোনো চকলেট। তো এটা যখন খুললাম তখন দেখলাম এটা একটা কেক কেউ একজন পাঠিয়েছে। আর এত সুন্দর চকলেট কেক আমার যেটা খুবই প্রিয়। তো আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কে কেকটা পাঠিয়েছে। আমি একটু অবাকই হচ্ছি যে কেক পাঠিয়েছে এত সুন্দর, এবং আমার ফেভারিট কেকটা কে পাঠিয়েছে ভাবতে ভাবতে যখন লাগাচ্ছি তখন আমি মানে ভাবতেও পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমার জন্য কেউ পাঠাতে পারে। পরে যখন রিয়েলাইজ করলাম